Loopy full. Mahmudullah Riyad is a good player and Pius from Bangladesh. I consider Mahmudullah Riyad as my inspiration. বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে এবার শান্ত সাকিবদের হোয়াইট ওয়াশ করার হুমকি দিল ইউএস এর অধিনায়ক। দুর্দান্ত বোলিং করে একাই বাংলাদেশকে ডুবিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কি বললেন মোহাম্মদ আলী খান এবং ইউএস এর বিপক্ষে ম্যাচ হেরে যাদের দোষারোপ করলেন নাজমুল হাসান শান্ত। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। 3 দিনের টি-20 সিরিজে পরপর 2 ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএসএ। আর অপরদিকে বাংলাদেশের মান সম্মান আর রাখলো না নাজমুল হাসান শান্ত, সাকিব, শম্মুরা। প্রিয় দর্শক, আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন, আপনি যদি চান তাহলে ক্রিকেট খেলা দেখেও ইনকাম করতে পারবেন। তাহলে চলুন সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আইপিএল তো প্রায় শেষ হয়েই গেল এবং সামনে টি-20 বিশ্বকাপও চলে এসেছে। কোটি কোটি টাকার আইপিএল থেকে আপনি কত টাকা পেয়েছেন, নাকি শুধু খেলাই দেখে গেছেন? অনেকে তো আইপিএল থেকে হাজার হাজার টাকা কামিয়ে নিয়েছে বিট উইনার বেটিং ওয়েবসাইটের মাধ্যমে। চাইলে আপনিও সেটার সুযোগ নিতে পারেন। বেট উইনার ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করার পর প্রথম ডিপোজিটেই পাবেন 100% বোনাস এবং প্রতি বৃহস্পতিবার করে পাবেন আপনি 200% বোনাস। অর্থাৎ আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন 1000 টাকা। এছাড়া তার পাশাপাশি বেট উইনারের ওয়েলকাম প্যাকে রয়েছে আকর্ষণীয় বোনাস। সেখানে আপনি পেয়ে যেতে পারেন 1,44,000 টাকার একটি বিশাল অ্যামাউন্ট। বেট উইনার ওয়েবসাইটে আপনি ক্রিকেট ও ফুটবলের মতো জনপ্রিয় খেলায় বাজি ধরতে পারবেন। এছাড়া আপনি লাকি হুইল, ক্রাশ, মানি হুইল, স্পিন অ্যান্ড উইন এই জনপ্রিয় খেলাগুলো খেলে লটারির মতো টাকা জিততে পারবেন। তার পাশাপাশি আপনি লাইভ ক্যাসিনোও খেলতে পারবেন। বেট উইনার ওয়েবসাইটটি অন্যান্য বেটিং ওয়েবসাইটের থেকে সবচেয়ে দ্রুত পেমেন্ট করে এবং আপনি সেখানে খুব সহজে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং আপনার উপার্জিত টাকা খুব সহজে উত্তোলন করতে পারবেন। তো আর দেরি কিসের, এখনই রেজিস্ট্রেশন করুন এবং অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিটই পান 100% বোনাস। আমি তাদের ওয়েবসাইট এবং অ্যাপসের লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এবং দ্রুত লেনদেনের জন্য অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করবেন। প্রিয় দর্শক, ইউএস এর বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 145 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বল খেলে 138 রানের মধ্যে অল আউট হয়ে যায় বাংলাদেশ, তাও আবার ইউএস এর মতো দলের বিপক্ষে। প্রিয় দর্শক, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? টাইগাররা এখন আর টাইগার নেই, তারা এখন বেড়াল হয়ে গেছে। কেননা অধিনায়ক শান্ত টি-20তে খেলছেন ওয়ানডে, সৌম্য লিটন বারবার মারছেন ডাক, আর তৌহিদ হৃদয় জেনে শুনেই অন্যদের করছেন বেমানানের মতো রান আউট। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের একেবারে নাজেহাল অবস্থা। মুখে দোষারোপ করে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবকে নিয়ে শান্ত বলেন, রিয়াদ ভাই এবং সাকিব যদি একটু ধৈর্য নিয়ে খেলতো তাহলে আমরা ম্যাচটা জিততে পারতাম। অপরদিকে পরপর 2 ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে ম্যাচ শেষে এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার হুমকি দিয়েছে ইউএস এর অধিনায়ক মনাং পাটেল। এদিকে শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিং করে 4 উইকেটস নিয়ে বাংলাদেশকে ডুবিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মোহাম্মদ আলী খান বলেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ আমার ইন্সপাইরেশন। তিনি যেমন ধার্মিক তেমনি ভালো একজন খেলোয়াড়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ আমার একজন পছন্দের খেলোয়াড়। আমি সবসময় তাকে অনুসরণ করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে ইউএসএ নাকি একটি ম্যাচ জিতে দেশের মান বাঁচাবে নাজমুল হাসান শান্তরা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।